নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। জিন ও মানব সৃষ্টির উদ্দেশ্য তাওহীদ বাস্তবায়ন করা। এই শিরোনামে লেখক বলতেছেন, আল্লাহ তাআলা জিন ও মানব সৃষ্টি করেছে নিরঙ্কুশভাবে তার ইবাদত করার জন্য। এরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি শুধুই আমার ইবাদতের জন্য। তাফসীরকারকগণ বলেছেন, এখানে ইবাদতের অর্থ হলো তাওহীদ, অর্থাৎ মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর তাওহীদ ও একত্ববাদ বাস্তবায়ন করার জন্য। অতএব আমরা বিশ্বাস, কর্ম ও কথা সব দিক থেকে তাওহীদ বাস্তবায়নের জন্য আদিষ্ট। আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে তাওহীদের দাবি মেনে চলতে এবং তাওহীদের দাবি প্রতিষ্ঠিত করতে আদিষ্ট। তাই ব্যক্তি জীবন থেকে শুরু করে আলমী জীবন সর্বত্রই তাওহীদের দাবি মেনে চলতে হবে এবং তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হবে। তাওহীদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা কেউই আল্লাহর বান্দা হতে পারবো না এবং আমাদের দ্বারা মানব সৃষ্টির উদ্দেশ্য অর্জিত হবে না। মানব সৃষ্টির উদ্দেশ্যই যদি আমাদের দ্বারা অর্জিত না হয়, সেক্ষেত্রে আমাদেরকে এক ভয়ানক অশুভ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। গতানুগতিকভাবে আমি আমার জীবনটা কাটিয়ে দিলাম, কিন্তু আমার ঈমান ও তাওহীদ সহি হচ্ছে কিনা সেটা একটিবারের জন্য ভেবে দেখার সুযোগ হলো না। এর চেয়ে দুর্ভাগ্য ও আফসোসের কথা আর কি হতে পারে। তাওহীদকে আঁকড়ে ধরার উপর ঈমানের শুদ্ধতা নির্ভর করে। তাই তাওহীদকে জানতে হবে, তাওহীদকে মানতে হবে। যার দ্বারা তাওহীদের কোনো দাবি আদায় হয় না, যে অহরহ তাওহীদ পরিপন্থী কাজ করে বেড়ায়, সে নিজেকে মুসলিম দাবি করলেও আসলে সে মুসলিম নয়। সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ পড়লেও মুমিন বলে গণ্য হবে না। তাই তাওহীদ জানা ও মানা একটি অপরিহার্য বিষয়। তাওহীদের ইলম অর্জন করা ফরজে আইন। এ ফরজের প্রতি কোনো অবহেলা করার সুযোগ নেই। তাই আসুন তাওহীদ জানি, তাওহীদ মানি এবং ব্যক্তিজীবন থেকে নিয়ে শুরু করে সর্বত্র তাওহীদকে প্রতিষ্ঠিত করি।